পুজোতে একটা জামা কাপড় হয়নি আমার, একটা জামা কাপড় কিনতে দেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে সকালবেলায় ফার্স্টে আমি শ্রেণিকার খাবার রেডি করছিলাম। তো এখানে হচ্ছে আমি চিড়ের যে ভেজানো চিড়েটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম। আর শ্রেণিকাকে এখন আমি মানে দুধটা দেওয়া বন্ধ করেছি, কারণ হচ্ছে ও এখন একটু শক্ত পটি হচ্ছে ওর। তো আমি জানি না কেন ওই শক্ত পটিটা হচ্ছে, তো অনেক সময় দুধের জন্যও আর কি হয়ে থাকে। তো ওই জন্য আর কি ওর খাবারে এখন দুধটা আমি ওকে দিচ্ছি না, দুধটা স্কিপ করছি। ওই জন্যই জল দিয়ে এটা আর কি ফোটানো হচ্ছে। তো এরপরে এটাতে মধ্যে একটু গুড় আর ওর ড্রাই ফ্রুটস পাউডারটা আমি মিক্সড করে দেবো, আর তার সাথে একটু কলা মিক্সড করবো। তাহলেই কিন্তু ওর খাবারটা পুরো রেডি হয়ে। আমি আর বোনই যাচ্ছি সবজি বাজার করতে সকাল সকাল। শ্রেণিকাকে খাইয়ে টাইয়ে বেরিয়েছি, এখন শ্রেণিকা মাসির কাছে আছে। তো চলো সবজি বাজারে কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো। তো সবজি বাজারে ফার্স্টে ঢুকেই দেখলাম যে হালকা ভিড় রয়েছে, সেরকম ভিড় নেই। তো টুকটাক যে সবজি আর কি কিনলাম। তো সব রকম সবজি এখানে ছিল। তো আমরা আজকে একটু শুক্তো করব বলে ভেবেছিলাম, তো সেই রকমই আর কি সবজি টবজি কেনা হয়েছিল। তো এখানে ফার্স্টে বাড়িতে এসে আমি আর কি শুক্তোর যে সবজিগুলো সেগুলো ফার্স্টে কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে মা এদিকে শাকটা বাছছিল, শুক্তো শাক আর একটু ডাল হবে, ব্যাস আর কিছু না। তো সকালবেলায় কেমন দেখো, রোদ দিচ্ছে একদিকে আর একদিকে বৃষ্টি হচ্ছে। তো আমরা তো বুঝতে পারিনি যে এরকম মানে রোদ দিতে দিতে আর কি বৃষ্টি পড়ে যাবে। তো এখানে কি হচ্ছে বলো তো, এখানে একটু যে বাড়িতে সেও তৈরি হচ্ছে আর কি। তো আমাদের ওটার ছাঁচ আছে, আমার আসলে এই ছাঁচটা হচ্ছে আমার দিদার। তো ওটা দিয়েই আর কি করা হবে, বাড়ির মধ্যেই তৈরি করা হবে। তো দেখো এখন কিন্তু মেঘটা মানে হালকা ওদিকটা মেঘ করে আছে, আর এমনি কিন্তু রোদ দিয়েছে। তো ভয়ে ভয়ে আর কি সব কাজ করা হচ্ছে। বাই চান্স যদি আবার বৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু পুরো সব মানে জলে যাবে আর কি সব কিছু করা। তো এই যে হচ্ছে এই ছাঁচটা, তো এই ছাঁচটার সাহায্যে কিন্তু এটা করা হবে। তো দেখো ফার্স্টে এখানে তেল গরম হয়ে গেছে আমাদের, আর এটা কিন্তু এরকম করে টেপে টেপে দিতে হয়। আর নিচে দেখছো দেখো সেগুলো কিন্তু সব নিচে আর কি পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একটু মানে নিচে যখনই আর কি এটা করা হবে, তারপরে এরকমভাবে একটা মানে কিছু সাহায্যে আর কি এটাকে সরিয়ে সরিয়ে দিতে হবে, নইলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। তো আমাদের বাড়িতে আগে এসব আর কি তৈরি করা হতো মানে ময়রা দিয়ে, মানে আমার দিদার বাড়িতে আসলে। তো এখন তো মানে আর এসব কিছু হয় না, যেন বাড়িতে এগুলো করা হচ্ছে আর কি। লোকে বুঝতে পারছে কান্না পেয়ে যাচ্ছে। তো কান্না আসতে কি বলবো। পুজোতে একটা জামা কাপড় হয়নি আমার, একটা জামা কাপড় কিনতে দেয়নি। তো শুটিং এর সময় গ্লিসারে দিয়ে ঢাকা করাতে করা থেকে সামনে দুটো কাঠ কয়লা জ্বেলে দিতে হবে, ওগুলো একদম জ্বলে গেল। বাপরে বাপ ধোঁয়া। তো ওদিকে কিন্তু সেও ভাজা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এদিকে কী হচ্ছে বলো তো, এদিকে হচ্ছে চালগুড়ি বাটা হচ্ছে। তো চালগুড়ি বাটা হচ্ছে কারণ হচ্ছে আরশে করার জন্য। তো আরশে জিনিসটা কে কে জানো আমি জানি না। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো এই দেখো এটাকে বলে আরশে, মানে এটা চপের মতো দেখতে, কিন্তু এটা মোটো নয়। এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা একটু একটু করে ফেলতে হয়। আর এই ব্যাটারটা হচ্ছে চালগুড়ি আর কিন্তু গুড়ের মিক্স আর কি। তো সমান সমান মাপ করে আর কি করতে হয়। তো এগুলো মাই সব করেছে, আমি এইসব ব্যাপারটা ঠিক জানি না এটা রেসিপিটা। তো এটা কিন্তু খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়। তো অনেকেই জানে, হয়তো অনেকে জানে না। তো কে কে এটার ব্যাপারে জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। তো কারা কারা এটা পছন্দ করো সেটাও কিন্তু জানিও আমাকে।
পড়েছো পড়েছো পড়ে না 1 2 3 4 আর কাজ করতে হয় না, এবারে ঘুমো। অনেক কাজ করেছে সকাল থেকে, চলো। এখনো কাজ করবে? আর করতে হয় না, এবারে ঘুমাও, কাল পাপা আসবে, সকাল সকাল উঠতে হবে মামাম। আর কাপড় কাচতে হবে না। তুমি কথা বলো। হ্যাঁ চিরুনির মধ্যে কার ফোন এসছে তোর? হ্যালো হ্যাঁ কে হ্যালো অর্গ ম্যাম, চিরুনির মধ্যে কে ফোন করেছে? কে ফোন করেছে? চিরুনির মধ্যে ফোন আসছে। তো শ্রেণিকা এখন ঘুমিয়ে পড়েছে আর আমরা এবার শুয়ে পড়বো। কালকে সকালবেলায় শ্রেণিকার পাপা আসবে, ওই জন্য এখন ট্রেন লেট নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব জলদি।